রূপসী দোহাই তোমার, তোমার ওই চোখের পাতায় আমাকে কাজল লতার কালি করো। রূপসী দোহাই তোমার, তোমার ওই চোখের পাতায় আমাকে কাজল লতার কালি করো। ও চোখে কত মধু, কেন যে শুধু শুধু, ও চোখে কত মধু, কেন যে শুধু শুধু, আমাকে তোমার চোখের বালি করো। রূপসী দোহাই তোমার, তোমার ওই চোখের পাতায় আমাকে কাজল লতার কালি করো। এখন আপনারা দেখছেন ধনিয়া পনির। এর জন্য আপনারা তো দেখেইছেন পনিরগুলো পিস পিস করে কাটা হয়ে গেছে, আর পনিরগুলিকে ভাজা হচ্ছে। লাল লাল করে ভেজে নিতে হবে। আর মিক্সিতে প্রথমে কাজু বাদাম, আদা, জিরে, কিছু টমেটোর কুচি পেস্ট করে নিতে হবে। এর সঙ্গে তোমরা পোস্ত অ্যাড করতে পারো। পেস্টের পর একটু বেশি পরিমাণের ধনে পাতা কুচি ওই পেস্টের সঙ্গে অ্যাড করতে হবে এবং একটু জল মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে আবার পুনরায় একটি পেস্ট তৈরি করা হচ্ছে মিক্সচার মেশিনে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর গানটা কেমন হয়েছে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। আমি কিছু ফুলকপি ধনিয়া পনির রেসিপিতে অ্যাড করেছি, সেই জন্য ফুলকপিগুলোকে পাতিলে ভেজে নিচ্ছি লাল লাল করে। এর জন্য একটুখানি ঢাকা দিয়ে নিলে ফুলকপিটি ভালো ভাজা হবে এবং ভেতরে ভালো সেদ্ধ হবে। গ্যাসটিকে সিমে দিলে ভাজাটা ভালো হবে। প্যানটি গরম হয়ে গেলে প্যানটিতে তেল দিয়ে দেওয়া হলো। তেলটি প্যানের মধ্যে খুন্তির সাহায্যে ভালো করে চাড়িয়ে দেওয়া হলো। এবার তেলটি গরম হয়ে গেলে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দিয়ে দিন। সামান্য একটু ভাজা হয়ে গেলে গোটা জিরে ফোড়নে দিয়ে দিন। এরপর মিক্সিতে করা ব্যাটারটি প্যানের মধ্যে দিয়ে দেওয়া হলো। রং একটু সবুজ সবুজ হলে কি হবে, খেতে দারুণ হয়েছিল। এরপর পরিমাণ মতো নুন দিয়ে মশলাটিকে প্যানের মধ্যে হালকা ভেজে নিন। কাঁচা লঙ্কা কুচি অ্যাড করুন। এরপর ফুলকপি ভাজা দিয়ে দিন, একটু নাড়িয়ে চাড়িয়ে নিন। এরপর ভাজা পনিরগুলি প্যানের মধ্যে দিয়ে দেওয়া হলো। পাঁচ সাত মিনিট কষানোর পর পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে পাত্রটিতে।
এরপর ঢাকনা দিয়ে লো ফ্লেমে 10 মিনিটের জন্য তৈরি হতে দিন। দেখবেন রান্না সুন্দর হয়ে গেছে। দেখতে যেমনই হোক, খেতে কিন্তু দারুণ লেগেছিল। আমার ছেলের তো খুবই ভালো লেগেছিল, আমাদেরও খুব ভালো লেগেছিল। নিরামিষ রান্না এত যে সুন্দর হয় আমি আগে জানতাম না। সব নিরামিষ রান্নার ক্ষেত্রেই শেষে যদি আপনি 1 চামচ ঘি যুক্ত করতে পারেন তাহলে রান্নার স্বাদ বহুগুণ বেড়ে যায়। সেই মতো 1 চামচ ঘিও যুক্ত করলাম। এবার শুধু নামিয়ে নেওয়ার পালা। ধনিয়া পনিরের সাথে যদি লুচি খাওয়া যায় তাহলে তো কথাই নেই। এই যে আমার ছেলে খেতে বসে পড়েছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, সর্বোপরি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকবেন সবাই।